3-4 জন ছেলে বাইরের মধ্যে আর 2জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে। মারধর করেছে? হ্যাঁ, দিয়েছে। মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে, ওরা বাইরে আছে। মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়। তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে। একজন আমাকে পিছন। এরা কি পার্টি করে? হ্যাঁ, এরা টিএমসি করে। কি রাগ কেন আপনার উপর? রাগ একটাই, আমি যেহেতু বিজেপি করি, আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন মানে ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রে। তারপরে এখন আমি কার্যকর্তা। কি নাম আপনার? সক্রিয় কার্যকর্তা ঝুমা চক্রবর্তী। তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিত নাকি? হ্যাঁ, ওরা তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিত আর আমাকে প্রচণ্ড রডে করে সমস্ত। পশ্চিম বর্ধমান দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরিতে আক্রান্ত বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী নামে ওই বিজেপি নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার আনুমানিক দুপুর 12টায়। অভিযোগ, স্রেফ বিজেপি করার অপরাধেই তাকে মারধর শুধু নয়, অপহরণের চেষ্টাও করা হয়। ভাঙচুর করা হয় ওই মহিলার বিজেপির নেত্রীর বাড়ির জিনিসপত্র। গোটা ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগের কাঠগড়াতে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার আনুমানিক সকাল 10টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, পশ্চিম বর্ধমান দুর্গাপুর। কি বলছেন বিজেপি নেতৃত্ব শোনাবো, শুনুন। গতকাল আমাদের বিধাননগরের নিউ ডায়েরি কলোনির পাশে ওদের কলোনিতে আমার বিশেষ ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সোমনাথ চক্রবর্তী এবং তার ওয়াইফ ঝুমা চক্রবর্তী ওখানে থাকে, খুব অ্যাক্টিভলি বিজেপি করে। এই রাগে টিএমসির যে দুষ্কৃতকারী তার বাড়িতে ওরা না থাকাকালীন বাড়িতে চড়াও হয় এবং ওয়াইফের ওপর জামা কাপড় ছিঁড়ে দেয়, ছেড়ে দেয়, হিড়ির করে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসে, ঘরের টিভি আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে, ভেঙে দেয়। একটাই কারণ, কেন বিজেপি তোরা করছিস। এই ধরনের আমাদের অ্যাক্টিভ কর্মীর ওপর সারা বাংলাব্যাপী, সারা দুর্গাপুরব্যাপী টিএমসির লোকরা ঝাঁপিয়ে পড়ছে যাতে বিজেপিকে আটকে রাখা যায়। কিন্তু এভাবে বিজেপির কর্মীদের দামানো যাবে না। আমরা ভালো কাজের জন্য, ন্যায়ের জন্য প্রতিবাদ করব, প্রতিবাদ লড়ব। এই ঘটনাটা যে ঘটেছেও এখন বিধাননগর হসপিটালে ভর্তি আছে, সিরিয়াসলি ইনজিওর্ড। আমরা এর প্রতিবাদ করছি এবং বাড়ির যত আসবাবপত্র ভাঙা হয়েছে তার যোগ্য পয়সা টিএমসির নেতাদের দিতে হবে। এবং সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে, ঘরের এলসিডি টিভি ভেঙে দেওয়া হয়েছে। আমরা এটার মধ্যে লিখিত অভিযোগ করেছি, এফআইআর করা হয়েছে এবং আমরা দাবি করছি প্রশাসনের কাছে যেই আইটেমগুলো ভাঙা হয়েছে তার উপযুক্ত পয়সা দিয়ে যেন এটা মিট আপ করা হয়। দিদি, 27 নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরিতে আক্রান্ত বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী, আপনি হয়তো ঘটনাটি শুনেছেন যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তাকে মারধর এবং তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে এবং তার বাড়ির জিনিসপত্র ভাঙচুর হয়েছে। আপনি তো প্রাক্তন কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ডের, কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমার প্রতিক্রিয়া, এতে তৃণমূল কোনো মতেই অভিযুক্ত নয়। তৃণমূলের ছেলেরা এরকম করবে না। এটা ওদের নিজেদেরই কোনো গন্ডগোল হবে, পারিবারিক হোক বা কিছু হোক, সেটাই এইভাবে সাজানো হয়েছে। তাহলে কি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে চান বিজেপি? আমি সেটাই বলতে চাই, আমার সেটাই ধারণা। তাহলে তৃণমূল কোনো মতে অভিযুক্ত নয়। তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে জড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, অসংখ্য ধন্যবাদ।